السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار فاعلم أنه لا إله إلا الله. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলা ফুটবল মাঠে হরিণাকুণ্ড ছাত্র ও যুব সমাজের উদ্যোগে জুলাই আন্দোলনের সকল শহীদদের স্মরণে প্রথম বার্ষিকী ইসলামী সম্মেলন ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্র মাহফিলে আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন এক সমাজে বসবাস করছি যেখানে একদিকে সারা দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ একত্র হয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, যার ফলে আমরা দেখতে পাচ্ছি মুসলিম জাতির প্রথম কিবলা আজ ইহুদিদের দখলে। ফিলিস্তিনি মুসলিমদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছিল। এবারে তাদেরকে সম্পূর্ণ নির্মূল করার জন্য নিচের থেকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, ট্যাঙ্কের গোলা দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে, উপর থেকে বোমা হামলা করে সম্পূর্ণ বড় বড় বিল্ডিং গুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। কাশ্মীরি মুসলিমদেরকেও যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। একদিকে মুসলিমদের অবস্থা, উইগর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আরাকানের মুসলিমদেরকে হত্যা করে বাকিদেরকে উৎখাত করে বাংলাদেশে উদ্বাস্তু করে পাঠিয়েছে। বাংলাদেশের মুসলিমদের অবস্থা কি তাও আমরা জানি। এদেশ থেকে ইসলামের সঠিক জ্ঞানকে ধ্বংস করার জন্য দীর্ঘদিন পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে এক নব্য ফ্রাউন, নব্য ইহুদি, খ্রিস্টান, নব্য ব্রাহ্মণকে, ও মহিলা ব্রাহ্মণ হয় না আবার নাকি, একটা শকুনিকে
বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। যে কারণে বাংলাদেশের বুকে প্রথমে এসে সে আলেমদের উপরে হামলা করেছিল। প্রথম দফায় যখন ক্ষমতা এসেছিল, এদেশের হাজারো আলেমদের উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে জেলখানায় কারাবন্দী করেছিল। দ্বিতীয় দফায় এসে এদেশের কোরআনের কণ্ঠস্বর তাফসীরুল কোরআনের যিনি মডেল, এদেশের তাওহীদি জনতার প্রাণের স্পন্দন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করে কারাবন্দী করলো। এরপরে পর্যায়ক্রমে বাকি আলেমদেরকেও গ্রেফতার করলো। আমার মতো নগণ্য খাদেমও তার থেকে রেহাই পায়নি। একদিকে মুসলিম উম্মার এই অবস্থা, আর একদিকে যারা ইসলামকে ধরে রেখেছে তাদের আকীদা বিশ্বাস আরেক রকমের। কেউ মাজার পূজারী, কেউ পীর পূজারী, কেউ দরগা পূজারী, কেউ দুর্গা পূজারী, কেউ তাবিজ ব্যবসায়ী। কোরআনটাকে এখন মানুষ বানিয়ে নিয়েছে তাবিজ লেখার একটা বই, আর রমজান মাসে খতম পড়ার জন্য একটা বই। আমি অনুরোধ করব, ধৈর্য সহকারে বসুন। আমি তো সবসময় আসবো এরকম না। আজকের মাহফিলটাকে একটা দার্স হিসাবে, ক্লাস হিসাবে আপনারা মনে করে সকলে ধৈর্য সহ বসবেন। যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করব তারাও বসে যান। আমি তো দীর্ঘ এক যুগ পর্যন্ত জেলে ছিলাম, অনেক কষ্ট করে আপনাদের কাছে এসেছি। আপনারা কি আমার জন্য কয়েক ঘন্টা কষ্ট করতে পারবেন না? কে কে আছেন মাহফিল শেষ না করে চলে যাবেন? ওয়াজ মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন এমন কে কে আছেন? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে তাওহীদ ও শিরক। তাওহীদ কি জিনিস? ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন সব নবীদের মূল দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে যে গানটা গেয়েছে ভালোই হয়েছে, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। আমি যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি আপনার পূর্বে সব নবীদেরকে আমি একটা দাওয়াত দেওয়ার জন্যই বলেছি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াতের কাজ করলেন। তারপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম নাজিল হয়ে গেল, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনার প্রতি যা আদেশ হয়েছে, আল্লাহ কর্তৃক যা আদিষ্ট হয়েছেন, আপনি প্রকাশ্যে বলুন, গোপন করার কোনো প্রয়োজন নেই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র জালিমদের অত্যাচার থেকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। বোঝা গেল দায়িত্ব পালন করলে বিপদ আসবে, এটা আল্লাহ আগে ইঙ্গিত দিয়েছেন। বিপদ না আসলে হেফাজত করার কথা কেন আসে? আল্লাহর নবী আল্লাহর আদেশ পেয়ে আরবের নিয়ম অনুযায়ী প্রথমে গিয়ে সকালবেলা পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে। আরবের নিয়ম ছিল গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে হলে সকালবেলা গিয়ে পাহাড়ে উঠে ল্যাংটা হয়ে লুঙ্গিটা মাথার উপরে ঘুরাবে আর বলবে ইয়া সাবাহা ইয়া সাবাহা, সকালে বিপদ। আমাদের নবী সেই কৌশলটা নিলেন, কিন্তু সাবধান, আল্লাহর নবী উলঙ্গ হন নাই। কেউ হন নাই?
আজকে সেই নবীর উম্মতেরা ল্যাংটা ফকির দেখলে কয় ভিতরে মাল আছে। যেই নবী রাস্তা দিয়ে চলে গেলে 1 ঘন্টা পরেও বলা যেত এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছেন তার সুগন্ধির কারণে। সেই নবীর উম্মতেরা তার দাঁতে ময়লা, মুখে ময়লা, গায়ে চট, মাথায় জট, দুর্গন্ধে শয়তান পালায়, তাদেরকে বলে আল্লাহর ওলি। আল্লাহর নবী পরিষ্কার পরিচ্ছন্নতার এত গুরুত্ব দিয়েছেন, প্রথম দিকে প্রতি জুমার দিন গোসল করা ফরজ করে দিয়েছেন। মেসওয়াক করা প্রত্যেক নামাজের সময় ওয়াজিব করে দিয়েছিলেন। পরে অবশ্য বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, কষ্টকর মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি মসজিদ, আমি প্রত্যেকটা সালাতের সময় মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। মেসওয়াক করা। এরপরে বললেন এখন ফরজ নয়, তবে মেসওয়াক করে যদি নামাজ পড়ো সেই নামাজ মেসওয়াক বিহীন নামাজের চেয়ে 25 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ? কে কি করবেন হাত উঠান তো একটু। লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠলেন। সকালবেলা জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ। মক্কার লোকেরা মনে করলো নিশ্চয়ই কোনো বড় সেনাদল আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আসছে। দূর থেকে মুহাম্মদ দেখেছে, তাই খবর দিয়েছে, সব জড়ো হয়ে গেল। কারণ একে তো সকালবেলার আওয়াজ বিপজ্জনক, দ্বিতীয়ত আওয়াজটা হচ্ছে এমন এক ব্যক্তির যে গোটা আরব দেশে আল আমিন নামে পরিচিত, যে কাউকে ধোকা দেয় না, কোনো প্রতারণা করে না, দুষ্টুমি করে না, সারা জীবন যার চলেছে একই অবস্থাতে। সেই মহান যুবকের কণ্ঠে আওয়াজ এসেছে, নিশ্চয়ই কোনো বড় বিপদ এসে গেছে। সব নেতারা হাজির হয়ে গেল। আল্লাহর নবী এবারে মক্কার নেতাদেরকে জিজ্ঞেস করলেন, ও মক্কার নেতারা, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যে কোনো মুহূর্তে হামলা করে মক্কা তছনছ করে দিবে, বিশ্বাস করবে কি? মক্কার সব নেতারা বলল, অবশ্যই বিশ্বাস করবো। মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শুনিনি। এবারে আল্লাহর নবী কি বলছেন শুনুন, ওহে মক্কার নেতারা, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কথা মেনে নাও, একটা কথা বিশ্বাস করতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের মালিক বনে যাবে, ওয়াতাদিদু লাকুমুল আজম, আরব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, মাত্র একটা কথা। মক্কার নেতারা খুশি। আবু জাহেল দাঁড়িয়ে বলল, ওয়ালাউ বিআশারা, একটা কেন 10টা বলো, যেই কথা মানলে পরে মক্কার নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে, গোটা বিশ্বের মানুষেরা আমাদের ধর্ম গ্রহণ করবে, এরকম কথা একটা কেন 10টা বলো। আল্লাহর নবী এবারে একটা ঘোষণা করছেন, সেই ঘোষণার সঙ্গে সঙ্গে কি হচ্ছে দেখুন। এবারে আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও বিশ্ববাসী, সেই একটি কালেমা, অন্য কিছু নয়, তা হচ্ছে লা ইলাহা, লা ইলাহা। সঙ্গে সঙ্গে আবু লাহাব আল্লাহর নবীর দিকে তেড়ে গেল, দুহাত উঁচু করে মারার জন্য উদ্যত হলো। আবু জাহেল খেপে গেল। মক্কার সব নেতারা উঠে লন্ডভন্ড করে দিল। কি ছিল এমন এই কালেমার ভিতরে? লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও পড়ো আমিও পড়ি, কোনো কিছুই তো হয় না। সেদিন কি হয়েছিল একটু ভালো করে বুঝে রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ো,
এই কালেমা এমন এক কালেমা, যেই কালেমা বলার সঙ্গে সঙ্গে যদি কারো মৃত্যু হয়ে যায় সে জান্নাতবাসী হয়ে যায়। যেই কালেমা যদি কেউ অন্তর থেকে বিশ্বাস নিয়ে পড়ে, সারা জীবন যদি শিরক বিদআত করে সেও মুক্ত হয়ে যায়। এই কালেমা হচ্ছে এমন এক কালেমা, যেই কালেমাকে বলা হয়েছে জান্নাতের চাবি। এই কালেমার সাক্ষী না দিলে কেউ আযান দিতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইকামত হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া, এই কালেমা ছাড়া কারো ইসলাম হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া, এই কালেমা ছাড়া জুমার খুতবা হবে না। কি আছে সেই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে? তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। কয়টা অংশ? কয়টা অংশ? প্রথম অংশ লা ইলাহা, লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ নেই, কোনো মাবুদ আগে নেই, সব খালি করা হচ্ছে। যার আনুগত্য করা যায়, পূজা করা যায়, হুকুম মানা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, সিজদা করা যায়, এমন কোনো কিচ্ছু নাই নাই ইল্লাল্লাহ। কে ছাড়া? লা ইলাহা হচ্ছে খালি করা। লা ইলাহা মানে কি? ইল্লাল্লাহ মানে পূরণ করা। ভালো করে মনে রাখবেন, লা ইলাহা মানে কি? কিসের থেকে খালি করা? যখন আমরা কোনো পুরাতন বিল্ডিং এর রং করতে যাই, প্রথমে পুরাতন রং গুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করি, ঠিক কিনা? এরপরে নতুন রং করি। ঠিক লা ইলাহা মানে হচ্ছে অন্তর থেকে যত খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, ল্যাংটা বাবা, জুলফেদরাজ, কেসুদরাজ, যত নেতা নেত্রীর আনুগত্য সব উৎখাত করে দিয়ে মনটাকে পরিষ্কার করে ফ্রেশ করে একমাত্র একজনকে বসাও, লা ইলাহা। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। লা ইলাহা মানে কি? লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ মানে ইসবাত। নফি মানে সব বাদ না করে দাও, ইল্লাল্লাহ মানে হা একজন। এটা যদি তুমি ক্লিয়ার না করতে পারো তোমার কিছুই হবে না। তুমি জিরো লেখলা জিরো, শূন্য লেখলা শূন্য, কোনো মূল্য আছে? এবারে একটা এক লেখো, এরপরে একটা শূন্য দাও, কত হলো? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এক যেহেতু তোমার আছে, এরপরে যত শূন্য লাগাও একের মূল্য তত বাড়তে থাকবে। আর যদি এক না থাকে তুমি যত শূন্য লাগাও কোনো মূল্য হবে না। অমুসলিম জাতি ভালো করে জেনে রাখো, সেই তোমার এক হচ্ছে আল্লাহ, লা ইলাহা। সমস্ত জীবন মরণের মালিক কে? সন্তান দেওয়ার মালিকটা কে? আইন বিধান দেওয়ার মালিকটা কে? রিজিকে বরকত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? মনের মকসুদ পূরণ করার মালিকটাও কে? না কোনো পীর বাবা, না কোনো দরগাওয়ালা, না কোনো খাজা বাবা, না কোনো নেতা নেত্রী। লা ইলাহা, এইটা হচ্ছে মূল জায়গাটা। এক লোক রাস্তায় একটা মেয়ে লোক দেখছে, সুন্দরী যুবতী, পছন্দ হয়ে গেছে, রাস্তার থেকে ঘরে নিয়ে আসলো। প্রথমে গোসল করাইলো, ওযু করাইলো, এরপরে জায়নামাজ বিছিয়ে দিল, বোরকা পরাইলো, শাড়ি পরাইলো, তাসবিহ তাহলিল পরাইলো, কোরআন পড়াচ্ছে। এবারে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো পালন করছে। মক্কা থেকে হজ করে আসছে, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে যাচ্ছে, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? এই শরিয়া মানার কোনো তো আছে? ওই যে দেখেন না আমাদের দেশে একজন নাকি কোরআন পড়তো, তাহাজ্জুদ পড়তো। ও মুসলিম ভালো করে জেনে রাখো, আলেমদেরকে জেলে ঢুকিয়ে কোরআনের পাখিদেরকে কারাবন্দি করে তারপরে তোমার কোরআন পড়ার কোনো গল্প করার দরকার নেই। তোমার সব বরবাদ, সব জিরো। কোরআন বলছে ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুয যামআনু মাআ। যারা কাফের তারাও তো অনেক ভালো কাজ করে। অনেকের মনে প্রশ্ন আছে, ও ভালো কাজ তো অনেকেই করে, কাফেররাও করে, হিন্দুরাও করে, কত জনসেবামূলক সংস্থা আছে, এনজিওরাও কত ভালো কাজ করে, সাহায্য করছে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু, ওই এক তাওহীদ ছাড়া যারা কাফের, যারা মুশরিক, তারা যত নেক আমল করুক না কেন, আমালুহুম কাসারাব। সারাব মানে হচ্ছে মরিচিকা। সারাব মানে কি? সারাব মানে কি?
মরিচিকা কাকে বলে? পিচ ঢালা রাস্তায় দুপুর রোদ্রে তাকাবেন, দূর থেকে দেখা যায় পানি থই থই করে, ঠিক কিনা? এটাকে বলে মরিচিকা। মরুভূমি বালুর ময়দানের দিকে তাকালে দুপুর বেলা রৌদ্রের সময় দেখা যায় পানির ঢেউ খেলছে, আসলে কি পানি? এটাকে আরবিতে বলে সারাব। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, আমালুহুম, তারা যত ভালো কাজ করুক না কেন, কাসারাবিম বিকিয়াতিন, মরুভূমির বিশাল মাঠে দূর থেকে দেখলে যে পানি থই থই করে দেখা যায় মরিচিকা, ওটা হচ্ছে মরিচিকা। হাত্তা ইযা ইয়াহসাবুহু যামআনু মাআ, তৃষ্ণার্ত লোকেরা দূর থেকে দেখে মনে করে পানি আছে, দৌড় দিয়ে যায়, কিন্তু যখন সেখানে দৌড় দিয়ে যায় পানি তো পায় না, উল্টা দৌড়াইয়া আরো বেশি ক্লান্ত হয়ে মারা যায়। তাড়াতাড়ি, ঠিক কিনা? ঠিক কাফেররা যত নেক আমল করে, তাওহীদ যদি না থাকে, যত নেক আমল করে কোনো কাজ হবে। একটা স্পষ্ট উদাহরণ দেই, যা সবার জানা। আমাদের নবীর একজন চাচা ছিলেন, যে আল্লাহর নবীকে 8 বছর বয়স থেকে লালন পালন করেছেন এবং মৃত্যু পর্যন্ত তিনি আল্লাহ নবীর পাশেই ছিলেন। লোকটার নাম কি? আবু তালেব। কেমন আপন লোক ছিল! আল্লাহর নবী যখন লা ইলাহার দাওয়াত দিলেন, মক্কার নেতারা সকালবেলা চলে আসলো আবু তালেবের কাছে। ও আবু তালেব, তুমি আমাদের সম্ভ্রান্ত ব্যক্তি, মক্কার একজন নেতা, তুমি তোমার ভাতিজাকে বারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে বারণ করো। কারণ তারা বুঝতে পেরেছিল লা ইলাহা, লা ইলাহার মানে হচ্ছে আমাদের খাজা বাবা গায়রুল্লাহ, গাজা বাবা গায়রুল্লাহ, ল্যাংটা বাবা গায়রুল্লাহ, 360 মূর্তিও কি গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া যা সব বাতিল। এই যে বড় বড় মূর্তি তৈরি করে রেখেছি, খানায় কাবার ভিতরে বাইরে মিলে 360টা মূর্তি ছিল। হিন্দুরা দেখেন না 10 হাত বানায়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা তাদউ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, দুরিবা মাসালুন, তোমাদের জন্য একটা উদাহরণ সেট করা হচ্ছে, মিসাল দেওয়া হচ্ছে, উপমা দেওয়া হচ্ছে, ফাসতামিউ লাহ, ওটা কান লাগাইয়া শুনো, কান লাগাইয়া শুনো। এটা আছে সূরা হজের 22 নম্বর সূরার 73 নম্বর আয়াত। কি সুন্দর একটা উদাহরণ শোনেন, আল্লাহর উদাহরণ কোরআনে স্পষ্ট আছে, 22 নম্বর সূরার 73 নম্বর আয়াত। ফাসতামিউ লাহ, আল্লাহ বলছেন আমি তোমাদের বুঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে কান লাগাইয়া শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করছো, 10টা হাত বানিয়ে পূজা করছো, হাতির মাথা বানিয়ে পূজা করছো, আবার তোমরা মাজার বানিয়ে পূজা করছো, আবার শহীদ মিনারে গিয়ে পূজা করছো, আবার দরগায় গিয়ে পূজা করছো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লা, ওরা সবাই মিলে একটা মাছিও তৈরি করতে পারে না। কি তৈরি করতে পারে না? পারবে তৈরি করতে? এরপরে আল্লাহ আরো মজাক করছেন, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআ, যদি ওরা মাছি তৈরি করা তো দূরের কথা, ওরা যে দেবদেবীর সামনে খাবার দেয়, ওই খাবার যদি কোনো মাছি ছিনাইয়া নেয়, তাও বাঁচাইতে পারে না। পারে? লা ইস্তানকিযুহু মিনহু দুফাত তালিব ওয়াল মাতলুব। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় ঢুকলেন, গিয়ে দেখলেন মূর্তির সামনে কি দামি দামি মিষ্টি, দামি দামি খাবার দেয় না, দেখেন নাই? পূজার সময় দেখেন না, দামি দামি খাবার দিয়ে পুরা মন্দির সাজানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্দির খালি পেয়ে ঢুকে বললেন, খা খা, আলা তাকুলুন, খাও না, খা, খাবি না, দিব মার। জোরে থাপ্পড় মারছেন, দরবান বিল ইয়ামিন, কোরআনের আয়াত। মূর্তি পাথরের মূর্তি, থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না, নিজে ব্যথা পায়? পাইছে ব্যথা। এবারে উঠছে রাগ, এইবারে নিল কুড়াল, কুড়াল নিয়ে একটার কানে, একটার মাথায়, একটা দাঁতে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে বড় মূর্তির কাঁধে কুড়াল লটকে দিয়ে
এবারে তিনি সরে পড়লেন। লোকেরা মেলার থেকে আসলো, এসে দেখলো মাশাআল্লাহ কোনো ঝড় তুফান হয় নাই, কোনো ভূমিকম্প হয় নাই, কোনো মারামারি যুদ্ধ বিগ্রহ হয় নাই। এই মূর্তিগুলো কে ভাঙলো? নমরুদের কাছে চলে গেল। নমরুদ চলে আসলো, দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করে সে প্রথম বলল, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এখানে কোনো যুবক আছে যেই যুবক আমাদের মূর্তিগুলোর সুনজরে দেখে না, সমালোচনা করে? ও যুবকেরা খেয়াল করে শোনো, যুবকের কথা কেন বললো নমরুদ, কি কারণটা ছিল? সে চিন্তা করে কি পাইলো? নমরুদ এমনি কাফের ছিল কিন্তু চিন্তাবিদ ছিল, বুঝ শক্তি ভালো ছিল। নমরুদ বুঝতে পেরেছে কোন ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, মারামারিও হলো না, যুদ্ধ হলো না, সব কিছু উলটপালট হয়ে গেল। কারণটা কি? নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়। এটা মূর্তি ভাঙ্গা দিয়ে শেষ হবে না, বরং মূর্তি ভাঙ্গা দিয়ে একটা বিশাল বিপ্লবের সূচনা শুরু হয়েছে। সেটা হচ্ছে সমস্ত দেবদেবী মূর্তির সমাজ ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক বিশাল বিপ্লব শুরুতে যাচ্ছে। আর সেই বিপ্লবের সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে। আর এই রকম চিন্তা কোনো বুড়া মানুষের মাথায় ঢোকে না। ঢোকে কার মাথায়? এই কারণে যুবকের প্রশ্ন করেছে, বাংলাদেশেও তার ব্যতিক্রম হয়েছে? বাংলাদেশে যখন রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, টেলিভিশনে মূর্তি, অফিসে মূর্তি, মাদ্রাসায় মূর্তি, মসজিদেও কোন দিন খতিব সাহেবের পিছনে মূর্তি লাগাতো, ঠিক ছিল কিনা? ঠিক না? আল্লাহর নবীর সিরাতের কোনো খবর নেই। নিজের বাপের সিরাতকে প্রতিষ্ঠিত করার জন্য তাসবিহ তাহলিল দুরূদ বানিয়ে ফেলেছিল। এখানে ইব্রাহিমের সন্তানরা মাঠে নেমেছে, আবাবিল হয়ে এসেছে। যখন বড় বড় রাজনীতিবিদরা ফেল হয়ে গেছে, যখন আওয়ামী লীগ, বিএনপি পারে না, জামাত পারে না, কোন দল মোকাবেলা করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন নব্য আব্রাহাকে ধ্বংস করার জন্য স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসার থেকে ছোট ছোট বাচ্চাদেরকে আবাবিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবে ফিলদের সাথে কি আচরণ করেছে আপনি দেখেন নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি তাদের সমস্ত চক্রান্তকে ধূলিসাৎ করে দেন নাই? তাদের চক্রান্ত ছিল আলেমদেরকে কাউকে রাজাকার বলে গ্রেফতার করা, কাউকে ধর্ষক বলে গ্রেফতার করা, কাউকে দুর্নীতিবাজ বলে গ্রেফতার করা, কাউকে জঙ্গিবাদ বলে গ্রেফতার করা। ইসলামটাকে বিশ্ব দরবারে বিতর্কিত করার জন্য, জঙ্গিবাদের তকমা দেওয়ার জন্য নিজে দল তৈরি করে তারপরে এরকম তকমা লাগিয়েছিল, ঠিক কিনা? আমাকে বানানো হলো আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। আমি বারবার চ্যালেঞ্জ করেছি, আদালতেও চ্যালেঞ্জ করেছি, বিভিন্ন জনসভায় চ্যালেঞ্জ করেছি, আজকেও চ্যালেঞ্জ করছি, যদি প্রমাণ করতে পারো তো সে মধ্যে আমার আর কোনো বক্তব্য দিবে না। আমাদেরকে দল তৈরি করে তার প্রধান বানিয়ে তারপরে নিষিদ্ধ ঘোষণা করে। আর যেই সন্ত্রাসী ইসকন বাংলাদেশে বিশৃঙ্খলা করলো, দিনে দুপুরে আইনজীবীকে হত্যা করলো, এখন পর্যন্ত সেই ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারি করা হয় নাই। আমি সরকারকে বলবো, সারা বিশ্বের মুসলিমদের কাছে আমার আওয়াজ পৌঁছে যাচ্ছে, আমার আওয়াজকে তুচ্ছ তাচ্ছিল্য করলে চলবে না। 13 সালে আমি বলেছিলাম ব্লগারদেরকে আশ্রয় প্রশ্রয় দিও না, আমাদেরকে আইন হাতে তুলে নিতে বাধ্য করো না। তুমি তোমার বাবার জন্য আইন করেছো, তোমার বাবাকে গালিগালাজ করলে প্রথমবার 14 বছর পরে লাইফ সাজা দিচ্ছ, আমার নবীকে গালিগালাজ করলে তার জন্য কোনো আইন নাই। আমি সেদিন বলেছিলাম তোমার কাছে তোমার বাবার মর্যাদা মূল্য আছে, ঠিক আছে, থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু জেনে রাখো তোমার কাছে তোমার বাবার যে মূল্য আছে, আমি একজন মুসলিম হিসাবে আমার অন্তরে আল্লাহ এবং রাসূলের মূল্য তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি।
তাহলে এদেশের তৌহিদি জনতা, রাসূল প্রেমিক জনতা তাদের বিচার করতে বাধ্য হবে, তাদের পাওনা চুকিয়ে দিবে। বাস্তবে তাই হয়েছিল। এখন কোন নাস্তিকের সাহস নেই আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করা, ঠিক কিনা? কারণ তারা জানে বাংলার জমিনে যদি কোন ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর জমিনে তার থাকার কোনো স্থান হবে না। আমি এবার সাবধান করছি, আমাদের হুঙ্কারকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে অবিলম্বে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করো, নতুবা ইসকনকে ধ্বংস করার জন্য, মোকাবেলা করার জন্য আল্লাহর নবীর সৈনিকরা মাঠে নেমে যাবে ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, যদি বাংলার জমিন থেকে ইসকনকে নিষিদ্ধ করা না হয়, প্রয়োজনে বুকের তাজা রক্ত মাঠে ঢেলে দিতে হবে। কে কে